মালদায় এত আম হয়, অথচ মালদা স্টেশনে যে আমসত্ত্বগুলো পাওয়া যায় ওগুলো খেলেই তুমি মরে যাবে। ছেলে তো একেবারে তৈরি হয়ে গেছে মশাই। আর ছেলে দেখতে হবে তো, হ্যাঁ? বড় হয়ে কিছু একটা হলে নিশ্চয়ই খবরের কাগজে নাম তুলবে। তা বটে। এই দাঁড়া 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 দাঁড়া, এই দেখ দেখ কাকুরা কি বলছে দেখ। কিরে বড় হয়ে কি হবি? বিধান রায় না অমর্ত্য সেন? আমি বড় হয়ে সাইকেল মেকানিক হবো। পরেরটা সেদিনই বুঝেছিলাম এই ছেলে আমার মুখ কতখানি উজ্জ্বল করবে। তারপর শোন, একদিন রাত প্রায় 10টা নাগাদ আমি আমার বাড়ি ফেরার সময় থ্যাংক ইউ। পরেরটা মনে হয় আরো সাংঘাতিক। ওর বিয়ের পরীক্ষার সময় ওর থেকে বেশি আমাকে খাটতে হয়েছিল। সারা রাত জেগে পড়াশোনা করেছিলাম। কেন জানিস? কেন কেন? সেটাই তো। অভিক পরীক্ষার হলে বসে এরকমও হয় ভাব। দেখ, তবু আমি ওকে কিছু বলতে পারি না। কথায় আছে না, স্নেহ অতি বিষম বস্তু। আমার কাছ থেকে দূরে থাকলে ও হয়তো কিছু করতে পারবে। তুই ওকে কম্পিউটার শিখিয়ে বিদেশে পাঠানোর ব্যবস্থা কর। বাংলাদেশ হলেও চলবে। বাংলাদেশ? তবু লোকে বলবে আমার ছেলে বিদেশে আছে। ভগবান তোর মঙ্গল করুক। আজ এখানেই শেষ করলাম, পরে চিঠিতে আরো পাঠাবো। এই এবার এটা গুছিয়ে রাখ। এবার দেখবো এই চিঠিটা পড়ে বাবার কি রিয়াকশন হয়। চল ঢুকিয়ে রাখ। কাকু আমায় ডেকেছেন? এটা কি জানো? টেন্ডার ফাইল হবে। তোমার বাবার চিঠি, এতে তোমার পুরো কেস হিস্ট্রি লেখা আছে। এখন কি করতে চাও? আইএস বা আইপিএস অফিসার? না মানে ওই একটা ছোটখাটো চাকরি হলেই হবে। ভেবেছিলাম তোমার ছোটখাটো একটা চাকরির ব্যবস্থা হলে সুবিমল খুশি হবে, কিন্তু চিঠিটা পড়ে মত বদলাতে হলো। সব থেকে আগে তোমাকে মানুষ করতে হবে। কারেক্ট। ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করো না। আমি তোমার বাবার মতো অতটা ভালো মানুষ নই। জানি না, মানে আমি না ঠিক ওটা বলতে চাইনি কাকু। নিজেকে শোধরাও, না হলে আমি তোমাকে শোধরাবো। যাও যাও।